আজকে 31st নাইট গোটা পৃথিবী পালন করছে। কারা করছে? ইতিহাস কি? এটা স্রষ্টা কারা? কে এটাকে সৃষ্টি করেছে? কে এটাকে আমাদের কাছে, এই সমাজের কাছে দিয়েছে? কোন মুসলমান? কোন মুসলমানের সন্তান? কোন মুসলমান দাবি করে এমন কোন ব্যক্তি? না, এটাকে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 46 নাম হলো জুলিয়াস সিজার। সে সর্বপ্রথম 31st নাইট উদযাপন করে এবং আনুষ্ঠানিকতা সে আরম্ভ করে। কোন মুসলমান তো নয়। আর জানুয়ারির বা খ্রিস্টাব্দ যে ক্যালেন্ডার, এটা কোনো মুসলমানের নয়, এটা খ্রিস্টিয়ানদের। তাদের নীতি হতে পারে, তাদের আদর্শ হতে পারে, তারা উদযাপন করতে পারে, তারা আনন্দ করতে পারে। আমি মুসলমান হিসেবে কিসের আনন্দ? যখন আমি আনন্দ করব তখন আমি আল্লাহ এবং রাসূলের নীতিতে আনন্দ করব। আমি ঈদে আনন্দ করি, আমি ঈদে আনন্দ করি, আমি আমার ভালো করে সংবাদে আনন্দ করি, আমি ইবাদতে আনন্দ করি, আমি মানুষকে কল্যাণের চিন্তা দিয়ে আনন্দ করি, আমি মানুষকে সেবা করে আনন্দ করি, আমি মানুষের জন্য কিছু করে আনন্দ করি, আমি দিনের জন্য কিছু করে আনন্দ করি। আমার আনন্দ তো সেখানে। কারণটা হলো সেই বুদ্ধিমান যে তার কর্মকে আখিরাতের সাথে যুক্ত করে কর্ম করতে পারে, আখিরাতকে নিয়ে কাজ করতে পারে, যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। একটা ব্যক্তি তার কর্মটা কিভাবে সাজাবে, কিভাবে করবে, সে কিভাবে বুদ্ধিমান হবে, সে নিজে কিভাবে নিজেকে ইন্টেলেক্ট হিসাবে মানুষের কাছে পরিচিত, আখিরাতে পরিচয় দিবে আল্লাহর দরবারে। ওই ব্যক্তি যে নিজের কর্মকে ওইভাবে করে যে সে আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই চিন্তা করে সে তার কর্মকে করে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জগতের জন্য তার একটা প্রস্তুতি থাকে, সে হলো বুদ্ধিমান। আজকে 31st নাইটে যা হচ্ছে, আজকে ইহুদি খ্রিস্টানরা করতে পারে। ইহুদি খ্রিস্টানদের তাদের কোনো চরিত্র নাই, তাদের কোনো সামাজিকতা নাই, তাদের কোনো মধ্যে ভদ্রতা নাই, তাদের মধ্যে কোনো ধরনের ইমানি কোনো ধরনের চেতনা নেই। আমাদের ইমানি চেতনা আছে, আমরা মুসলমান। যদি আপনি মুসলমান দাবি করেন, ইমানের চেতনায় চলতে হবে। আর যদি ভালো না লাগে, ইসলাম আপনাকে ধরে রাখবে না। ইসলাম আপনাকে বলে না, জোর করে বলে না, তুমি আমার ইসলামের ভিতর থাকো। আপনি বের হয়ে যান। আপনি মুনাফিকের কাতারে কেন থাকবেন? আপনি কেন থাকতে চান? ইসলাম আপনাকে একটা সুন্দর, একটা শান্তিময় পরিবেশ দান করে। 31st নাইটে কি শান্তি আছে? বাংলাদেশে যা 31st নাইট গুলি যা হয়েছে, সম্ভ্রম, ইজ্জত লুট করা হয়েছে। আপনি গিয়ে দেখুন, 31st নাইটের জন্য বাংলাদেশের কোন বড় হোটেলের সিট পাওয়া যাবে না, খালি পাওয়া যাবে না। বেহায়াপনা, যত ধরনের অপকর্ম আছে যেটাকে মানবীয় গুণের মধ্যে পড়ে না, এই ধরনের কাজগুলি করে। মদ পান করে, জুয়া খেলে, নারী নিয়ে মত্ত থাকে। এটাই কি আপনার ইসলাম? আপনি যদি বাবা হন, আপনার সন্তান সেদিন যদি যায়, আর আপনার সন্তানকে যদি আপনি ফিরাতে না পারেন, তাহলে হাসরের দিন আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকুন। আপনার সন্তান যদি 31st নাইটে ইহুদি খ্রিস্টানদের নীতিতে সে রাত্রিকে উদযাপন করে, 12টা বেজে গেল, 12টা 1 ধুমধারাক্কা, 12টা 1 পটকা, চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ। কিসের আওয়াজ? এই আওয়াজগুলি দুজুকের আওয়াজ। এই আওয়াজগুলি আপনাকে শুনিয়ে দেয় দুজুকের আওয়াজগুলি কত বিকট হবে, আপনাকে জানিয়ে দেয়। আপনি আপনার সন্তানকে কেন পারেন না? দুনিয়াতে আপনার সন্তান আগুনে পড়ে যাক, আপনার যেমন কষ্ট লাগবে, তার থেকে লক্ষ কোটি গুণ জ্বলন্ত আগুন আপনার সন্তানের জন্য প্রস্তুত করা হচ্ছে 31st নাইটে যারা পালন করবে। আপনি কিসের বাবা, কিসের মা যদি আপনার সন্তানকে না বোঝাতে পারেন? আপনার সন্তানের সাথে যদি আল্লাহ রাসূলের সম্পর্ক আপনি না গড়তে পারেন, তাহলে বোঝা গেল আপনিও সেই 31st নাইটের প্রবক্তা, আপনি সেই 31st নাইটের একত্বতা ঘোষণা করে আপনিও পালন করেন। তাহলে আপনিও দুযোগে থাকবেন, আপনার সন্তানও দুযোগে থাকবে, এটাই সুন্দর। কিন্তু মুসলমান যখন দাবি করবেন, আপনি চিন্তা করতে পারবেন না, দুজকে যাবেন, আগুনে জ্বলবেন, আল্লাহর গজবে পড়বেন, আপনি যেমন চিন্তা করতে পারেন না, আপনার সন্তানের জন্য আপনি সেই চিন্তা ছেড়ে দিতে পারেন না।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার সন্তানকে বাঁচাও। তুমি বাঁচলে হবে না, তোমার সন্তানকে দুজকের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি বাঁচবেন না, বাঁচাবেন না। এগুলি আমাদের অপসংস্কৃতি, আমাদের দিনকে মানুষের কাছে একটা এমন মিশ্রণ সৃষ্টি করছে যে আপনার সন্তান যখন 31st নাইট পালন করবে, আপনার সন্তান তাদের সাথে থাকবে যারা এই 31st নাইটের প্রবক্তা, যারা এই 31st নাইট প্রতিষ্ঠা করেছে, তাদের সাথে কাল হাসর দিন তারা উঠবে। আপনি যত আপনার সন্তান যদি মারা যায়, এই ছেলে যদি মারা যায়, এই মেয়ে যদি মারা যায়, আপনি যত সুন্দর জানাজা করান, সুন্দর দোয়া পড়ান, সে তো আরেকজনের সাথে চলেই গেছে, সে তো আরেকজনের সাথে তার সম্পর্ক গড়ে ফেলেছে। সে তো আখেরাতে কার সাথে থাকবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত ইহুদি খ্রিস্টানদের সাথে সিদ্ধান্ত নিয়ে গেছে। আপনার জানাজা আর তার জন্য দোয়া কোনো কাজে আসবে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির নীতিতে সে নিজেকে ধারণ করে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই জাতির সাথে কার হাসর হবে। আপনি মুহাম্মদকে ধরতে পারলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে ধরতে পারলেন না, আপনি চিন্তা করেন আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী আপনি হবেন? পশ্চিমকালে নয়। আজকে এখনো সময় আছে, ছেলের লাগাম ধরুন, নিজে লাগাম ধরুন। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন আপনি দেখেন নাই আপনার পাড়া প্রতিবেশীর লাশগুলি দেখেন নাই? আপনি আনন্দ করবেন, গত 1 বছরে কত মানুষ ঝরে গেছে, আপনার সামনেই তো অনেকে সাদা কাপড় পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার বাড়িঘরগুলি নাই, তার সম্পদ নাই, তার ব্যবসা নাই, তার রাজনীতি নাই, তার সমাজনীতি নাই, সবই তো ছিল। কোথায় আছে তার? আজকে কোথায়? একটা টুকরা কাপড় পরে দুনিয়া থেকে চলে গেছে। আপনি কি করবেন? আপনার জন্য কি অনেক কিছু দেওয়া হবে? গত জীবনে যা চলে গেছে সেটা হলো আমার জন্য অনুশোচনা। গত জীবনে যা চলে গেছে অনুশোচনা। আরে আমার থেকে 1টা বছর চলে গেল, 1টা বছর কি? যা 1টা বছর তো আমার জীবনের অংশ। 1টা বছর কি? 1টা বছর তো আমার জীবনের একটা সময়, এটা আমার সময়। আর আমি 1 বছর অগ্রসর হচ্ছে কোন দিকে? মৃত্যুর দিকে। আমি 1 বছর অগ্রসর হচ্ছে মৃত্যুর দিকে। আমাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা শ্বাস প্রশ্বাস আমাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে। আর আপনি আনন্দ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আনন্দের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সময়ের সাথে যারা নিজেকে মিলে আনন্দ করতে চাও, তোমরা আনন্দ করার কোনো সুযোগ নেই, তোমরা ক্ষতিগ্রস্ত। কারণ প্রত্যেকটি শ্বাস দিয়ে তোমাকে কিন্তু আমি তোমার জীবনকে ধ্বংস করে দেওয়ার দিকে ধাবিত করছি। তোমাকে, তুমি আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছ। একটা ব্যক্তি হাতে যদি বরফ নেয়, বরফ কি হাতে থাকবে? টপ টপ করে পানি পড়বে। পানিটা কোত্থেকে পড়ে? আপনার ক্যালেন্ডারের পাতাগুলি যখন উঠে যায়, এটা তো একটা বরফের একটা টুকরা, বরফের একটা পানির ড্রপ, এটা টপ 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 করে পড়ছে। ক্যালেন্ডার কিন্তু উঠতেছে, ক্যালেন্ডার শেষ হয়ে যায়, আবার নতুন ক্যালেন্ডার। একদিন দেখা যাবে ক্যালেন্ডার উঠবে না, আপনিও নেই। এটাই তো জীবন। 31st নাইট বলতে আমাদের কিছু নেই। আমাদের জন্য কি আছে? আমরা আল্লাহর কাছে বলবো, ইন্নাল ইনসানা লাফি খুসর। তুমি মানুষকে বলেছো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মাহবুব, তুমি তো আবার শেষ দিয়ে বললা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে সত্যের পথে, কল্যাণের পথে এবং মানুষকে ধৈর্যের প্রতি আহ্বান করে, আসো কল্যাণের দিকে, আসো আসো ধৈর্য ধারণ করো সকল বিষয়ে। এই বিষয়গুলি যারা আহ্বান করে, তুমি বলেছো তারা ক্ষতিগ্রস্ত হবে না। আমরা তো সেটাই বিশ্বাস করি। যদি তুমি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দাও, ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল করে দাও, তাহলে তো আমাদের উপায় থাকবে না। মাহমুদ, আমরা এই 31st নাইট আর আগামী বছরের জন্য যতদিন বেঁচে থাকি, আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, এমন একটা চিন্তা, চেতনা, ভাবনা, আমল করার চিন্তা আমাদের মধ্যে দান করে দাও, শক্তি আমাদেরকে দান করে দাও। আর গত জীবনে যেগুলি আমরা করতে পারি নাই, আমরা এটাকে আমাদের থেকে হারিয়ে গেছে এমন ইবাদত, এমন আমল, এমন চিন্তা, এমন ভাবনা, এমন ব্যবহার, এমন আচরণ, যেটা আমাদের আখিরাতের জন্য ভালো হবে না, যেটা চলে গেছে আমাদের থেকে। মাহমুদ, সেগুলি মাফ করে দাও। তোমার কাছে তওবার সাথে আমরা তওবার সাথে আজকে আমাদের 1টা বছরকে শেষ করতে চাই।
আবার আগামী বছরটা তোমার কাছে সাহায্য চাই, যেন একটা মোমেনের মুসলমানের ঈমান এবং মুসলমানের একটা জীবন আমাদের হয়, এমন একটা পরিবেশ আমাদের মধ্যে দান করে দাও। আমাদের সন্তানগুলিকে তুমি হেফাজত করো, এই ধরনের খারাপি কাজ থেকে তাদেরকে তুমি হেফাজত করো মাবুদ। তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বাংলাদেশের মুসলমানকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক, সকল ধরনের অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের সন্তানগুলিকে হেফাজত করুন।